এটি চট্টগ্রাম জেলা পিবিআই কার্যালয়ের ভেতরের দৃশ্য। এক ব্যক্তিকে ভাটিয়ারি এলাকা থেকে তুলে এনে রাত ভর এভাবে নির্যাতন চালানো হয়েছে এসআই শাহাদাত হোসেনের কক্ষে। ভুক্তভোগীর গালে সজোরে আঘাত করা ব্যক্তির নাম ফুরকান। আচ্ছা, কোথায় কোথায় গেছেন আপনি বলেন তো? আমি কক্সবাজার গেছি, বরিশালে গেছি, ভোলা গেছি, তো সিটির ভিতরে ডিউটি করছি। আসামি দেখতেছেন না, আসামি তো ধরতে আপনার হাটিয়ালি থেকে। আনার পরে এটা কার রুমে বসছিলেন আপনারা? আমরা স্যারের রুমে। আপনারা আসামিকে যে মারধর করছেন সবাই। তিনি এসআই শাহাদাতের ভাড়া গাড়ি চালক। এই গাড়িতে করে শাহাদাতের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তে পিবিআই পরিচয়ে মামলার তদন্তে যেতেন মিজান নামের এই সোর্স। এসআই শাহাদাত টার্গেট ব্যক্তিদের কল লিস্ট, লোকেশন সহ ব্যক্তিগত তথ্য সরবরাহ করতেন। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে আনা হতো তাদের। মোবাইল উদ্ধার বা মামলার ভয় দেখিয়ে আদায় করা হতো মোটা অঙ্কের টাকা। ফরিদপুর থেকে সুজন নামের এই ব্যক্তিকে তুলে আনা হয়েছিল চট্টগ্রামে। পরিবারের লোকজন থানায় গেলে পুলিশের সাথে কথা বলিয়ে দেওয়া হয় তাকে। এরপর তার হাতে থাকা মোবাইল নিয়ে নেয় শাহাদাতের লোকজন। হাসান নামের এই যুবক একটি বিশ্ববিদ্যালয়ের বাসের হেল্পার হিসেবে কাজ করতেন। একটি মোবাইল ফোন উদ্ধারের সূত্র ধরে তাকেও পিবিআই পুলিশ পরিচয়ে একটি গাড়িতে ওঠানো হয়। মারধরের পর তার পরিবারের কাছ থেকে টাকা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়। এভাবে সাধারণ মানুষকে তুলে আনার জন্য সোর্স বাহিনীকে নির্দেশনা দেওয়ারও প্রমাণ মিলেছে এসআই শাহাদাত হোসেনের এই অডিও রেকর্ডে। চাকুরিয়া এলাকা থেকে আরেক ব্যক্তিকে ধরে আনতে গিয়ে বাধার মুখে পড়েন শাহাদাতের সোর্স বাহিনী। এরপর বিকাশে টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা। আসাদ নামের এক যুবক, যিনি একসময় শাহাদাতের সাথে কাজ করতেন, তিনি জানান মিজানকে পিবিআই অফিসার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে বুঝতে পেরে তিনি এই চক্র থেকে সরে আসেন এবং পুলিশ সদর দপ্তরে অভিযোগ দাখিল করেন। মূলত বিভিন্ন মামলার আসামিদের টার্গেট করে একটি বাহিনী গড়ে তুলেছে এসআই শাহাদাত। তাদের ভয়ভীতি দেখিয়ে এই কাজে বাধ্য করছেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে এসআই শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিভাবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এদিকে অনুসন্ধানের বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি পিবিআই এর প্রেস রিলিজ গ্রুপ থেকে তার ঘনিষ্ঠ সোর্স হোসেনকে বের করে দেন শাহাদাত। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পিবিআইতে কর্মরত বলে জানা গিয়েছে। ডেস্ক নিউজ, কুমিল্লা ক্রাইম বার্তা।